আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ রিসার্চের ভিডিও সিরিজ শেষ হওয়ার পরে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি। এটা হচ্ছে ডোমেইন রিসার্চ সিরিজ। এখানে আমরা দেখব যে কিভাবে একটা ডোমেইন কিভাবে রিসার্চ করতে হয়। আমাদের নিশ রিসার্চের পরে তো আমাদের দরকার হবে ডোমেইন কিভাবে রিসার্চ করে ডোমেইনের নাম ফাইনাল করতে হয়। সেই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে কি করছি এটা রিক্যাপ করে নিই। আমরা নিশ রিসার্চ শিখেছিলাম যে আসলে কিভাবে একটা ছোট নিশ বের করতে হয় অ্যামাজন থেকে বের করে। তো আমার কিছু চেক পয়েন্ট ছিল, সবকিছু বিবেচনা করে আমরা একটা নিশ ফাইনাল করছিলাম। সেই নিশটা নিয়ে আমরা কাজ করব। সেই নিশটা হচ্ছে ইলেকট্রিক নাইফ শার্পেনার, হ্যাঁ? তো এটা নিয়ে আমরা আসলে একটা সাইট বানাবো, একটা ডোমেইন কিনবো, কিভাবে ডোমেইনটা চুজ করব, কি ক্রাইটেরিয়া দেখব, সেই ইস্যুটা আর কি এই ভিডিও থেকে শুরু করব আমরা। তো একটা ওয়েবসাইটের নাম আমরা মেমোরেবল একটা ডোমেইন নেম বেছে নেব আর কি, হ্যাঁ? আমরা তাহলে আসলে এই ভিডিওতে কি দেখব, ডোমেইন নেম কেন দরকার, আসলে কি ধরনের ডোমেইন নেম আছে, কয়েকটা চেক পয়েন্ট আছে, আসলে কি বিষয় দেখতে হয়, মিস্টেক কি বিষয় করি আমরা, আর কিভাবে স্কোরিং করে একটা ডোমেইন সিলেক্ট করতে হয় সেই বিষয়গুলো দেখব। আচ্ছা, এখন ডোমেইন জিনিসটা কি? ডোমেইনটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন। একটা সাইনবোর্ড, একটা দোকানের সাইনবোর্ড যেরকম ফার্স্ট ইমপ্রেশন, সেরকম ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফার্স্ট ইমপ্রেশন। তো একজন ভিজিটর প্রথমে হচ্ছে ডোমেইন নেমটা দেখে। ডোমেইন নেমটা যদি ব্র্যান্ডেবল হয় এবং ভালো একটা নাম হয়, বা আপনার নিশের সাথে বা প্রোডাক্টের নামের সাথে কোনোভাবে মিল থাকে, তাহলে ভিজিটর প্রথমেই মনে করে যে হ্যাঁ, এটা আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমি প্রবলেম সলভিং কিছু পাবো, আমার প্রোডাক্টের কোনো সলিউশন পাবো। তো সুতরাং নেম দেখেই কিন্তু বাকিটা সে ক্লিক করবে। নাম যদি আজে-বাজে কিছু হয় বা ব্র্যান্ডেবল কিছু না হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লিক রেট হওয়ার চান্সটা খুবই কমে যায়। তো দেখা যাচ্ছে মেমোরেবল হলে কিন্তু মানুষজন সেটা টাইপ করে ব্রাউজ করেও কিন্তু ওয়েবসাইটে চলে আসে। সুতরাং ছোট একটা নাম, সুন্দর একটা নাম থাকা জরুরি। খুব লম্বা নাম হলে মানুষ টাইপ করে ওয়েবসাইটে আসতে চায় না। তো আমাদের এটা হচ্ছে একটা লং টার্মে একটা অ্যাসেট থাকবে। তো আসলে একটা ওয়েবসাইট তো আমরা একদিনের জন্য বানাই না। এই ওয়েবসাইট লং টার্মের জন্য বানাচ্ছি। তো সেই বিষয়টা হচ্ছে আ নামও তো চেঞ্জ করা যায় না। তো সুতরাং একবারই যে নামটা সিলেক্ট করব, সেই নামটা যেন সুন্দর হয়, সঠিক হয় এবং ট্রাস্টেবল হয়, একদম রান করা যায়। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। তা নরমালি ডোমেইন হয় ৩ ধরনের। এক্সাক্ট ম্যাচ ডোমেইন, EMD। তো এটা আগে খুব চলতো। এক্সাক্ট ম্যাচ ডোমেইন দিয়ে আ ডিরেক্ট ওয়েবসাইট বানাইতো এবং সেইটার যে একটা সার্চ ভলিউম থাকতো, সেই সার্চ ভলিউম থেকে অনেক ভিজিটর পাওয়া যাইত। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এটা আসলে খুব একটা কাজ করে না। এটাতে হচ্ছে একটা ক্লিক থ্রু রেট থাকে। কিন্তু Google এগুলোকে আসলে খুব একটা বেশি এখন প্রাধান্য দেয় না। এখন ব্র্যান্ডেবল অথরিটি সাইটকেই প্রাধান্য দেয়। সুতরাং এগুলো আসলে আমাদের এভয়েড করা উচিত। যদি সুযোগ থাকে এগুলো আসলে নাম নিব না আমরা। আর ব্র্যান্ডেবল নেমটা খুবই ভালো। এটা নিতে পারলে খুবই ভালো হবে। কিন্তু এটার আসলে মেমোরাইজ করতেও সময় লাগে এবং মানুষের মধ্যে এটা পরিচিতি নিয়ে আসতে গেলে সময় লাগে। বাট মেমোরেবল এবং সুন্দর ছোট নাম থাকা জরুরি। এটা ব্র্যান্ডেবল নাম, ডোমেইন নেম করতে পারলে খুবই ভালো হবে। আর তৃতীয় যেটা আছে এটা হচ্ছে হাইব্রিড নেম। এই নেমটার মধ্যে আ নিশের নিশের একটা হচ্ছে ছোট্ট একটা পার্ট থাকবে। এক্সাক্ট ম্যাচ ডোমেইনও না, আবার ওই নিশের ছোট একটা পার্টস, টুলস বা কোনো একটা ম্যাচিং নাম থাকবে, যেটা ব্র্যান্ডেবলর কাছাকাছি হয়ে যাবে। তো সুতরাং এই টাইপের নামগুলো পার্শিয়াল ম্যাচ থাকে। তো এইগুলো মোটামুটি ভালো কাজ করে। দেখা যাচ্ছে যে দেখতেও সুন্দর লাগে, নামটাও সহজ হয় এবং সেটা নিশ প্লাস প্রোডাক্টের একটা নাম কম্বিনেশন মিলে এইজন্য একটা হাইব্রিড বা পার্শিয়াল ম্যাচ ডোমেইন বলা যায়। আসলে কি ক্রাইটেরিয়া আমাদের আসলে ফলো করা উচিত একটা ডোমেইন নেম সিলেক্ট করার ক্ষেত্রে, এই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনা করি। নামটা অনেক শর্ট হওয়া উচিত, ইজি টু টাইপ হওয়া উচিত। মানে খুব বেশি বড় ১৫-২০ ক্যারেক্টারে হবে এগুলো আসলে হওয়া উচিত না। নাম যত ছোট হবে তত ভালো হবে। এটা সবচেয়ে বেটার। এরপরে প্রনাউন্স করার ক্ষেত্রে, স্পেলিংয়ের ক্ষেত্রে যাতে সহজ হয়। ব্র্যান্ডেবলের ক্ষেত্রে অনেক সময় এই নামগুলো একটু আ প্রনাউন্স করা কঠিন হয়। বাট এটা মেমোরাইজ করতে রাখতে পারলে এটা ভালো। বাট ইজি টু প্রনাউন্স হলে দেখা যাচ্ছে যে নিশের নামের সাথে মিল রেখে করলে মানুষটা মেমোরি করতে পারবে এবং প্রনাউন্স, স্পেলিং সব দিক দিয়েই সহজ হবে। তৃতীয় হচ্ছে মেমোরেবল। তো এমন নাম রাখা উচিত যেগুলো আসলে মানুষের মাথায় থেকে যায়। তো
তো সহজে ভুলবে না। এই টাইপের নাম সিলেক্ট করতে পারলে খুবই ভালো। তাহলে এক ইউজার যখন একবার আসবে, আপনার এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে ভালো প্রোডাক্ট পাবে। সেকেন্ড টাইম তার আমাদের ওয়েবসাইটে ফিরে আসার, এই ওয়েবসাইটে ফিরে আসার একটা চান্স থাকে। 4 নম্বর হচ্ছে কোনো হাইপেন বা নাম্বার থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাইপেন বা নাম্বার এগুলো কখনোই দিবেন না। এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। তো দেখা যাচ্ছে যে আপনার পছন্দের নাম করার জন্য নাম্বার অথবা হাইপেন দেওয়ার প্রয়োজন হচ্ছে। এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। এগুলো কোনোভাবেই দেওয়া উচিত না। আর কোন ধরনের এক্সটেনশন নেবেন? অবশ্যই .com নিবেন। .com এ সবচেয়ে বেশি ট্রাস্টেড এবং মেমোরেবল একটা এক্সটেনশন। অন্যান্যগুলোও নিতে পারবেন। .org আরও কিছু আছে, বাট সবসময় .com টাই ট্রাই করিয়েন। এখন হচ্ছে ব্র্যান্ডেবল বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এমন একটা নিশ নিবেন যেটা আসলে পরে এক্সপ্যান্ড যাতে করতে পারি সেই রকম নাম নেবেন। যদি ন্যারো নিশ হয়, ন্যারো নিশটারও নামটা এমনভাবে নিবেন, সিলেক্ট করবেন যাতে এটা পরবর্তীতে ব্রড যে নিশটা সেই নিশের দিকে চলে যায়, যাতে আমরা চাইলেও এক্সপ্যান্ড করতে পারি। তো আমি নামটা ওইভাবে সিলেক্ট করব, ব্র্যান্ডেবল হবে এবং এক্সপ্যান্ড করতে পারবো এবং আমার নিশটাকেও সে কাভার করবে। 7 নম্বর হচ্ছে কোনো ট্রেডমার্ক কনফ্লিক্ট থাকবে না। তো নেওয়ার আগে অবশ্যই এক্সিস্টিং কোনো ট্রেডমার্ক আছে কিনা এটা চেক করে দেখবেন যে আপনি যে ডোমেইনটা নিতে যাচ্ছেন সেটা কোনো বড় ব্র্যান্ডের ট্রেডমার্ক আছে কিনা এটা গুগলে সার্চ করে দেখবেন। যদি থাকে তাহলে সেই নামটা অ্যাভয়েড করতে হবে। তো ওয়েবসাইট বানানোর সাথে সাথে আপনার সোশ্যাল মিডিয়াগুলোও দেখতে হয়। সোশ্যাল মিডিয়াতে আসলে আপনি ওপেন করতে পারবেন কিনা, অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, এটা আসলে দেখা উচিত। যদি এমন হয় যে আপনি এই ডোমেইন নিয়ে এর আগে কেউ কাজ করছে, তো সেই ডোমেইন নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে ফেসবুক বা ইনস্টাগ্রামে ওই নেম নিয়ে অলরেডি অ্যাকাউন্ট থাকবে। সুতরাং আপনি চাইলেও সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডের একটা উপস্থাপন করতে পারবেন না, কোনো প্রেজেন্স রাখতে পারবেন না। ব্র্যান্ডের ক্ষেত্রে যে কনসিস্টেন্সি এটা থাকবে না। দেখা যাচ্ছে ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে নাই। তো আপনি যখন আপনার ওয়েবসাইটে যে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিবেন, দেখা যাচ্ছে যে আপনার এক্সাক্ট নেম দিয়ে পাচ্ছেন না। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। এখন নাম শুনলেই যদি নিশের সাথে স্বাভাবিক একটা সংযোগ তৈরি হয়, এই বিষয়টা মাথায় রাখবেন যে মানে নিশের সাথে যেন নামই মানে মানে খুব দূর সম্পর্ক যেন না হয়। কাছাকাছি নাম হয়, নিশের বিভিন্ন প্রোডাক্টের নামের সাথে মিল রেখে করলেই বোঝা যাবে যে এটা এই নিশের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। এবং ট্রেন্ড বুঝতে হবে আরকি, ফিউচার ট্রেন্ড এগুলো বুঝে নামটা কিভাবে করতে হবে, এই জিনিসটাও কি মাথায় রাখবেন ১০ নম্বর। এখন আমরা শিখব ইউনিক একটা ডোমেইন নেম কিভাবে বের করতে হয়। নেমের আগে মানে ডোমেইন নামের আগে পিছে পিছনে এক্সটেনশন বা পিছনে কিছু ওয়ার্ড অ্যাড করে এটা ডোমেইনের নাম সুন্দর একটা বের করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে প্রিফিক্স কী অ্যাড করা যায়, গেট, মাই, দ্য, বেস্ট, টপ, স্মার্ট, ইজি, সিম্পলি, ট্রু, এই টাইপের কিছু ওয়ার্ড, আরও কিছু ওয়ার্ড আছে। এগুলো ওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করলে আপনার ডোমেনের নিশের সাথে এটা অ্যাড করতে পারবেন। ধরেন আপনার কিচেন নিশ পছন্দ হচ্ছে, কিচেন নিশের সাথে এই অ্যাডটা অ্যাড করতে পারবেন। সাফিক্স অ্যাড করতে পারেন, গাইড, হাব, জোন, স্পট, এই টাইপের কিছু ওয়ার্ড দিয়ে আপনি IFOI, LOI এই জিনিসগুলো অ্যাড করলে আপনি মোটামুটি একটা ভালো সাফিক্স হিসেবে অ্যাড করলেও ভালো ডোমেন ব্র্যান্ডেবল নাম পাবেন। যেমন আমাদের রাইটারিফাই একটা ব্র্যান্ড, এটা আমরা রাইটারের সাথে IFOI অ্যাড করছি। তো এটা দিয়ে আমরা একটা আমাদের ব্র্যান্ডের নাম চুজ করছি। তো এটা এরকম একটা ব্র্যান্ডেবল নাম চুজ করতে পারেন। তো আপনার যদি যে কোনো নিশের সাথে ধরেন কিচেনের সাথে IFOI অ্যাড করলেন, IO অ্যাড করলেন, পয়েন্ট অ্যাড করলেন, ওয়াইস, এই টাইপের যেটার সাথে রিলেটেড হয়। কিচেন হাব, যদিও এগুলো অ্যাভেলেবেল থাকবে না, তো এগুলো অ্যাভেলেবিলিটি চেক দিতে হবে। তো এই তো আর কি, ধরেন যে কম্পাউন্ড ওয়ার্ড টাইপের দুইটা ওয়ার্ড, ধরেন কিচেন শার্প, ব্লেড, নেস্ট। এখন ধরেন আমি ইলেকট্রিক শার্প নাইফ শার্পেনার নিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করব, কিচেনের সাথে কিচেন হচ্ছে কিচেন নিশ, আর শার্প হচ্ছে আমার যে ওয়ার্ড আর কি, যে প্রোডাক্টটা নিব সে শার্পেনিং ওয়ার্ড। তো ব্লেডটা হচ্ছে আমার শার্পেনিংয়ের জন্য ব্লেড লাগে, নেক্সট একটা ওয়ার্ড দিলাম। এভাবে কম্পাউন্ড করে করা যেতে পারে। তারপরে যদি দুইটা ব্লেড অ্যানালাইটিক্সের একটা ওয়ার্ড নিলাম, অ্যানালাইটিক্সের লাস্টে কয়েকটা ওয়ার্ড নিলাম, ব্লেড, লাইটিক্স, এই টাইপের। আরেকটা হচ্ছে ধরেন শার্প সেন্স, তারপর কিচেন ক্রাফট,
এই টাইপের বিভিন্ন ওয়েতে আপনার ওয়ার্ডে মিলায়ে দেখতে হবে যে আসলে কোনটা কম্বিনেশন বেশি ভালো লাগতেছে। সেখান থেকে আরকি আপনাকে ফাইনালি চুজ করতে হবে। তো এই টাইপের ধরেন এজ, ব্লেড, শার্প, স্পার্ক এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যে সবগুলো যদি এপ্লাই করি তাহলে কিসে আসে যে যদি হাব সাফিক্স এড করি, শার্প এজ হাব ডট কম, ব্লেড ওয়াইজ গাইড ডট কম, তো কিচেন শার্প নেক্সট, দেখেন অনেকগুলো অপশন চলে আসতেছে, মানে একটার সাথে একটা কম্বিনেশন করে বিভিন্ন ওয়েতে আপনার এগুলো করা যায়। তো এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে বেশ কয়েকটা অপশন এবং এক্সাম্পল দেখা যাচ্ছে, মানে প্রিফিক্স প্লাস সাফিক্স সব মিলায়ে কিছু উদাহরণ সেট করা হয়েছে। আমরা এখন জানবো কি কি বিষয় থাকলে আসলে আমাদের ডোমেইন নেম নেওয়া উচিত না, সেই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা উচিত, সেগুলো আর কি জানবো। যদি খুব বড় নাম হয়, এসব নাম মনে রাখা কঠিন, এগুলোতে ট্রাফিক হারানোর সুযোগ আছে, এগুলো নাম অ্যাভয়েড করতে হবে। নাম্বার বা হাইপেন থাকা যাবে না। বড় ব্র্যান্ডের সাথে কপি হয়ে যায়, ট্রেডমার্কের ইস্যু থাকে, এগুলো বাদ যাবে। তারপর যদি ইএমডি থাকে, এগুলোও বাদ যাবে, এগুলো নিবেন না। তারপর কনফিউশন স্পেলিং, যদি স্পেলিংয়ের কোনো নামের একটা এরকম থাকে যে ফর এই টাইপের ওয়ার্ডগুলো যে থাকলে এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। এক্সপায়ার্ড ডোমেইন, এগুলো আসলে একটু চেক দিতে হবে। এক্সপায়ার্ড ডোমেইন খুবই ভালো, কিন্তু এক্সপায়ার্ড ডোমেইনের মধ্যে যদি পেনাল্টি হিস্টোরি বা ব্যাকলিঙ্কের স্প্যাম ব্যাকলিঙ্ক থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করবেন। এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে আমাদের একটা সিরিজ আসবে, ওখানে একটা ভিডিও আসবে আর কি, ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এক্সপায়ার্ড ডোমেইন খুঁজতে হয়, ওইটার বিষয়ে তখন ডিটেল জানানো হবে। তো যে নাম আসলে আগে পাওয়া গেছে ফার্স্ট নেম সিনড্রোম, এগুলো আর কি অ্যাভয়েড করবেন। তারপর সোশ্যাল ট্রেডমার্ক যদি থাকে, এইসব অ্যাভেলেবেল আছে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এগুলো যদি থাকে তাহলে এগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ সোশ্যালের আপনার আবার অবস্থান রাখা উচিত। হ্যাঁ, তো এখন আপনার কী ধরনের স্কোর আসে সেটা একটা এক্সাম্পল দেখব। ধরেন শার্প এজ হাব ডট কম, এই নামটা যদি চুজ করি তাহলে এটার ওভারঅল স্কোর আসতেছে 20-25। আসলে দেখি কী কারণে এতগুলো নাম্বার আসতেছে। লেন্থ বা সব কিছু বিবেচনা করলে লেন্থটা একটু বড়, তুলনামূলক বড়, তারপরও সিম্পলিসিটি আছে, এই জন্য 5-এ 4 দেওয়া হয়েছে। ব্র্যান্ডেবিলিটি আছে, ট্রেডমার্ক ফ্রেন্ডলি, তো সুতরাং এখানেও 5-এর মধ্যে 4 দেওয়া হচ্ছে। নিশ রিলেভেন্স, শার্প নেমটা ইঙ্গিত দেয় কিন্তু কিসের নামটা থাকার কারণে পুরোপুরি স্পষ্ট না, এখানে 3 নম্বর দেওয়া হয়েছে। এক্সপ্যান্ড করা যাবে, এই জন্য এখানে 5-এ 5 দেওয়া হয়েছে। অ্যাভেলেবিলিটি আছে কি না, এটা যদি থাকে তাহলে এটা সেই হিসাবে মার্কিং করা হয়েছে। এখন যদি এই নামটি নিয়ে আমরা আলোচনা করি যে কিচেন শার্প নেস্ট, এটা নিয়ে আসলে কেমন স্কোর আসে, তো এখানে দেখতেছেন লেন্থটা একটু বড়, সেখানে 5-এ 3 দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ব্র্যান্ডেবলের ক্ষেত্রে 3 দেওয়া হয়েছে। তো আপনারা এই বিষয়গুলো স্কোরিংটা দেখেন, স্কোরিংটা আপনাদের মতো করে করবেন। স্কোরিংটা এই বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার মতো মার্কিং করে এগুলোকে হচ্ছে একটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। তো এখানে আমাদের এক্সাম্পল কিছু দেওয়া হয়েছে, আপনাদের ক্ষেত্রে এটা মতামত একটু চেঞ্জও হইতে পারে। তো বিষয়গুলো আপনি চেক করে নিয়েন। এখানে বিভিন্ন জায়গায় এটাতে 5 দেওয়া হয়েছে, বাকিগুলোতে 3 করে দেওয়া হয়েছে। এখানে মার্ক আসছে 17। এই নামটা ব্র্যান্ডেবল একটা নাম আসছে, তো এই নামটাতে ভালো একটা স্কোর আসছে 25-এ 20। হ্যাঁ, তো এখানে লেন্থটা মোটামুটি ছোট আছে, ব্র্যান্ডের দিক দিয়ে ভালো সিগন্যাল পাচ্ছে। নিশ রিলেভেন্স খুব একটা পাচ্ছে না, আসলে কী ধরনের নিশ, ব্লেড তো অনেক ধরনের হতে পারে, কিচেনের ব্লেড বা অন্য কোনো ব্লেডও হতে পারে, টুলসের ব্লেডও হতে পারে, তো সুতরাং এইখানে নিশটা বোঝা যায় না। এক্সপ্যান্ড করা যাবে। অ্যাভেলেবিলিটি সিগন্যাল, হ্যাঁ এটা আছে, যদি থাকে তাহলে সেখানে 5-এ 5, মানে এটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা, যদি না পাওয়া যায় এখানে 5-এ নাম্বার পাওয়া যাবে না, সুতরাং এই জিনিসটা অবশ্যই মার্কিংয়ের মধ্যে থাকতে হবে। তো এখন যদি কম্প্যারিজনে সামারি করি তাহলে দেখা যাচ্ছে যে শার্প এজ হাব এটা 25-এ 20 পেয়েছে, কিচেন এটা 17 পেয়েছে, আর ব্লেড এটা যদিও ব্র্যান্ডেবলের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে অতটা নামটা সুন্দর আছে, সব মিলে আর কি এখানেও 20 পাচ্ছে। তো সব মিলে আর কি দুইটা নামই খুবই ভালো, এই দুটা নাম, এই দুটার মধ্যে এখন আপনাকে চুজ করতে হবে যে কোনটা বেশি ভালো। সেক্ষেত্রে বলা যায় যে শার্পেস এটা একটু বেশি আগায় আছে, এটা সব দিক দিয়ে ব্যালেন্স।
তো এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব ভালো হিসাবে কাজ করবে। তো এই টাইপের নাম মোটামুটি সাজেস্ট করা যায়। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম যে আসলে কিভাবে কি নাম চুজ করার ক্ষেত্রে কি বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত, কিভাবে চুজ করবেন আপনার নামগুলো, নামের ওয়েবসাইটের নাম সিলেক্ট করার আগে, মানে ডোমেইন নামটা সিলেক্ট করার আগে। তো কোন প্রিফিক্স, সাফিক্স এগুলো অ্যাড করবেন, ব্র্যান্ডেবল কিনা, অ্যাভেলেবিলিটি আছে কিনা, ছোট বড় এই বিষয়গুলো আরকি, ওভারঅল বিষয়গুলো আজকে শিখলাম। তো এগুলো বেস করে আপনি আপনার মতো করে আপনার নিশে নাম বের করেন। নাম বের করে সেটাকে সার্চ করবেন, যেগুলো ডোমেইন নেমটা যেটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল থাকলে এটা কিনে নিবেন। এরপরে পরবর্তীতে প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা ভিডিও কিভাবে অ্যাভেলেবিলিটি চেক করা যায় এই বিষয়গুলো জানবো। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।